কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েকটি উপজেলায় আশঙ্কাজনকভাবে বেড়েছে নদীর পানি। আরও জানাতে কুমিল্লা সদরের পালপাড়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আনোয়ার, এর আগে আমরা যেমনটি জানছিলাম ফেনীর অবস্থা খুব ভয়াবহ এবং ফেনীতে উদ্ধার অভিযান চলছে, সেনাবাহিনীও এসেছে। তো কুমিল্লার কি অবস্থা সব মিলিয়ে জানাবেন। মাহমুদ, আপনি যেমনটি বলছিলেন ফেনীতে ভয়াবহ অবস্থা, একই রকম আশঙ্কা কিন্তু কুমিল্লাতেও দেখা দিয়েছে। যে কুমিল্লার যেই নদী বিধৌত এলাকাগুলো রয়েছে, যেমন বলা যায় কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, দেবিদ্বার, মুরাদনগর এবং আদর্শ সদর, যেই জায়গাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, এই সদর উপজেলাটির পাশেই কিন্তু গুমতি নদী রয়েছে। এবং এই যে গুমতি নদীর যেই পানি, সেটি কিন্তু বিপদসীমার উপর দিয়ে গতকাল থেকেই প্রবাহিত হচ্ছিল। ধীরে ধীরে কিন্তু সেটি যেই বেড়িবাঁধ রয়েছে সেটির কাছে এসে ঠেকেছে। সবাই কিন্তু এখানকার যেই তীরবর্তী এলাকার বাসিন্দারা আছে তারা কিন্তু আশঙ্কায় আছেন কখন এই বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে পানি। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে নাঙ্গলকোটে যেই বন্যা কবলিত মানুষজন রয়েছে তাদের কিন্তু নোয়াখালী এবং ফেনীর থেকে পানি এসে সেখানে ঢল নেমেছে এবং কাকরি নদীর যেই পানি এবং পাহাড়ি ঢল কিন্তু ভেসেছে। পাহাড়ি ঢলে 14 গ্রাম এবং গুমতি নদীর পানিতে কিন্তু কুমিল্লার যে আদর্শ সদর সহ মুরাদনগর, দেবিদ্বার সেই জায়গাগুলো বন্যা কবলিত হয়েছে এবং অন্তত 10 লাখের মতো মানুষ এই উপজেলাগুলোতে কিন্তু বন্যায় কবলিত হয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে কিন্তু সতর্কতা সহ যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে যারা বন্যা কবলিত আছেন, এবং যেই কয়েকটি জায়গায় ফাটল ধরা হয়েছে সেই জায়গাটিতেও কিন্তু কাজ করছেন পানি উন্নয়ন বোর্ড সহ জেলা উপজেলা প্রশাসন। এবং বলা হচ্ছে যে বারবার করে যে যেখানেই যারা আটকে পড়ছেন তারা যেন একটি মাত্র বার্তা তা কোনোভাবে পৌঁছে দেন এবং সেখান থেকে যেন তারা উদ্ধার করতে পারেন, সেই কাজটি কিন্তু বার্তা কিন্তু পৌঁছেছেন এবং সেই কাজটি কিন্তু করে যাচ্ছেন। এবং একই সঙ্গে কিন্তু কুমিল্লার আদর্শ সদর উপজেলা সহ অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, স্কুল এবং কলেজের জায়গাগুলো খুলে দেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে। সবাইকে বলা হচ্ছে যেন নিরাপদ আশ্রয় সেখানে তারা ফিরে যায়। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনেই রয়েছে যে গুমতি নদী, এই গুমতি নদীর পানি কিন্তু ক্রমশই বেড়েছে। বলা যায় যে স্রোতের যে পরিমাণ এবং মুষলধারায় যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণেই কিন্তু আরও বেশি বেড়ে চলেছে এই পানি। এবং যেই অবস্থা তৈরি হয়েছে এইভাবে বাড়তে থাকলে পানি কিন্তু আশঙ্কা করছে এখানকার বাসিন্দারা যে কোনো সময় লোকালয়ে পানি প্রবেশ করবে। তো বলা যায় যে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই কিন্তু সবাই এখনও রয়েছে। বাকি আমরা আবার পরবর্তীতে জানাতে পারবো যে যে অবস্থা রয়েছে তার অবস্থার পরিস্থিতি। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যার যে পানি, সেই পানির সর্বশেষ পরিস্থিতির তথ্য। মাহমুদ।